আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সে মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে ইয়াউমুল জুমার দিনে জিলকদ মাসের শেষ জুমার নামাজ আদায়ের জন্য মনোনীত করে আল্লাহর ঘর মসজিদে যথাসময়ে আসার বসার আলোচনা করার ও শোনার তৌফিক এনায়েত করলেন। মহান মনিবের শেখানো ভাষায় তার দেওয়া জবানে আওয়াজে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম। আমরা আল্লাহর যত বেশি প্রশংসা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদের প্রতি তার নিয়ামতগুলোকে আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। আমরা প্রত্যেকেই আমাদের স্ব অবস্থান থেকে অসংখ্য নিয়ামত পেয়ে আমরা ধন্য। যেই নিয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করেও শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম অসংখ্য নিয়ামত দিয়েছেন, আর আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি, অশুকরি করি, অকৃতজ্ঞতা প্রকাশ করি, বখিলি করি, তাহলে আমাদের উপর যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতগুলো নিমিষেই আল্লাহ চাইলে আবার ছিনিয়েই নিয়ে যেতে পারেন। কি পারেন কি না? একটু আগে একটা নিউজ দেখলাম যে আমেরিকার মতন একটা শহরে প্লেন উপর থেকে নিচে পড়ে গেছে। এত বড় শহর আর এত ক্ষমতাশালী দেশ, প্লেন আবার উপর থেকে নিচে পড়ে যায়, তো যেই কয়জন ছিল সবাই তো শেষ। তো তারা তো জানতো না যে আজকেই তাদের শেষ দিন। কি জানতো? তো কখন কার বিপদ আসে, মুসিবত আসে, সে যত ভালো বাহনেই চড়ুক না কেন, সবচেয়ে তো নিরাপদ বাহন হিসেবে প্লেনকেই মনে করা হয়। অথচ ওইটাও মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হয়, ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আজকে জিলকদ মাসের 24 তারিখ আমাদের সামনে আসছে সম্মানিত মাসটার নাম কি? জিলহজ। আজকের এই জুমায় আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমল কি সে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়েছে, হচ্ছে বা হবে প্রতিটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টি জগৎ, মাঝে মধ্যে আকাশের দিকে তাকাবেন যে আল্লাহ যে কত বড়, আল্লাহ যে কত মহান, এটা বুঝতে হলে আপনাকে প্লেনে এক দেশ থেকে আরেক দেশে যেতে হবে। যখন আমরা মহাশূন্যে থাকি তখন মনে হয় যে এত বিশাল আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ এত বিশাল আসমানটা তৈরি করলেন, সে আল্লাহ কত বড়, কত মহান। এই জ্ঞান, এই বিশ্বাস আমাদের অন্তরে ভিন্নভাবে তৈরি হয়। এবং সমুদ্রে যারা জাহাজে এক দেশ থেকে আরেক দেশে যায়, দেখবেন তারা কখনো নাস্তিক হয় না, ঠিক কিনা? তারা নাস্তিক হয় না, কারণ তারা মহাসমুদ্রে চলতে গিয়ে আল্লাহর বহু নিদর্শন তারা স্বচক্ষে দেখে, যার কারণে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আরও অনেক গুণ বেড়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎ পরিচালনার জন্য কয়টা মাস প্রয়োজন, কয়টা সপ্তাহের প্রয়োজন, কয়টা দিনের প্রয়োজন, আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই সেই বছরের মাস কয়টা হবে, দিন কয়টা হবে, বছরে কত দিন হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির আগেই নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই গণনার জন্য মাস 12টা নির্ধারণ করছেন। আমরা যে 12 মাস গণনা করি, এটা কি আমরা বানাইছি?
না আল্লাহ আগেই নির্ধারণ করে রাখছেন? গণনার মাস হিসাবে আল্লাহ 12টা নির্ধারণ করে রাখছেন। তার মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ মাস হিসাবে ঘোষণা করেছেন। সেই 4টি মাস আল্লাহ ঘোষণা করেছেন, যেটা হাদিসের মধ্যে এসেছে, জিলকদ, জিলহাজ, মুহররম এবং আরেকটা কি রজব। এই 4টি মাস আল্লাহ তাআলা বিশেষ হিসাবে ঘোষণা দিয়েছেন। এই 4টি মাসের অন্তর্ভুক্ত আমরা যেই মাসে আছি এই মাসটাও, এবং সামনে যে মাসটা আসছে এই মাসটা জিলহাজ, এই মাসটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত। আগামী 28শে মে বুধবার যদি চাঁদ দেখা যায় তাহলে জিলহাজ মাস শুরু হয়ে যাবে। সুতরাং জিলহাজ মাস আমাদের একেবারেই সন্নিকটে, আমাদের সামনে আগত। এই সামনের এই জিলহাজ মাসকে কেন্দ্র করে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই কাজগুলো আমাদের করা দরকার সেগুলো করা, আর যেগুলো থেকে বিরত থাকা দরকার সেগুলো থেকে বিরত থাকা। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিল আশর আফদালু মিনাল আমালি ফি হাদিহি। নবীজি বলেন, জিলহজ মাসের এই 10 দিনের চেয়ে উত্তম আর কোনো দিনের আমল নেই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদের আমলের চেয়েও কি এই দিনগুলোর আমলের সওয়াব আল্লাহর কাছে বেশি? রাসূল বললেন যে হ্যাঁ, জিহাদের অবস্থান করা যে সওয়াব আর জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল তার চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কেউ যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরে আসে নাই, সে শহীদ হয়েছে, তার ব্যাপারটা ভিন্ন, তার বিষয়টা ভিন্ন। যে জেহাদে গেছে, শহীদ হয়ে গেছে, তার আমলটা ভিন্ন। তাছাড়া জেহাদে অবস্থান করার চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সওয়াবের হকদার বেশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের নেক আমলের গুরুত্ব কম না বেশি? কত বেশি? অনেক বেশি। আপনি চিন্তা করতে পারেন, জিহাদের ময়দানে অবস্থান করা, মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো সময় শহীদ হওয়া লাগতে পারে। তো একটা মানুষ জিহাদের ময়দানে অবস্থান করা, তার যে সওয়াব, জিলহজের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। আল্লাহ সূরাতুল ফাজরের 2য় আয়াতের মধ্যে শপথ করে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরাতুল ফাজর, এই সূরার 2য় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। এই শপথটা কে করছেন? কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহ কোনো ব্যাপারে যদি শপথ করেন, সেই শপথটা একেবারে সাধারণ নাকি অসাধারণ? আমরা কি করি? কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বুঝাতে যায়া, কোনো বিষয়টাকে গুরুত্বের সাথে বর্ণনা করতে যায়া আমরা বলি আল্লাহর শপথ। কি বলি কি না? তাহলে আল্লাহর শপথ বললে, আল্লাহর নামটাকে নিয়ে শপথ করলে এই কথার গুরুত্বটা অনেক বেড়ে যায়। তখন এই কথাটা বিশ্বাস আসে যে যেই কথা বলা হচ্ছে এটা নিঃসন্দেহে সঠিক এবং এটার গুরুত্ব অন্যান্য কথার চেয়ে, কাজের চেয়ে অনেক বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই 10 রাতের শপথ করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া লায়ালিন আশর, আল্লাহ 10 রাতের শপথ করলেন। আল্লাহ নিজেই যে বিষয়ে শপথ করেন সেই বিষয়টার গুরুত্ব কত বেশি হতে পারে আমরা যে আল্লাহর নামে শপথ করি। আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি যে বিষয় নিয়ে শপথ করছেন, তাহলে সেই শপথের গুরুত্বটা কত বেশি। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু আনহুম, অনেক সাহাবারা এবং মুহাদ্দিসগণ, তারা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শপথ করেছেন 10 রাতের, আর সেই 10 রাতটি হলো জিলহজের প্রথম 10 রাত। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্ব কম না বেশি? আপনি গুরুত্ব দেন আর না দেন, আল্লাহ তাআলা নিজে শপথ করে এটার গুরুত্বকে বাড়িয়ে দিয়েছেন। আমি যদি নেক আমল করি, আমি যদি এই সময়টিতে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত করি, আমি লাভবান হব। আর যদি না করি তাহলে সেই ক্ষেত্রে আমি লাভবান হতে পারলাম না, আমি বঞ্চিত হয়ে গেলাম। প্রিয় ভাইয়ের আমার, এই 10টি রাত জিলহজের প্রথম 10 রাত 10 দিন আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কারণ কি, এই 10টি রাতের মধ্যে, এই 10টি দিনের মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা। কি আছে কি নাই? কারণ এই জিলহজের প্রথম 10 দিন এবং 10 রাতের মধ্যে আরাফার দিন আছে, মিনার রাত আছে, মিনায় রাত যাপন, দিন উদযাপন সহ মুজদালেফায় রাত যাপন, এবং জিলহজের 10 তারিখে কুরবানি সহ নেক আমল আল্লাহ তাআলা উম্মতের জন্য আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতের জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বিশেষ কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন, যে আমলগুলো অন্যান্য সময় করা যায় না। হজ যদি আপনি অন্য মাসে যায় করেন, সেটা হজ হবে নাকি ওমরা হবে? ওমরা হবে। কিন্তু হজ যদি আপনাকে আদায় করতে হয় তাহলে যেতে হবে কোন মাসে? জিলহজ মাসে আপনাকে ওখানে থাকতে হবে এবং আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করতে হবে, তা না হলে হজ আদায় হবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কত বেশি? জিহাদের ময়দানে কেউ যদি অবস্থান করে তার যে গুরুত্ব, যে সওয়াব, তার চেয়েও এই 10 দিনের নেক আমলের সওয়াব আল্লাহর কাছে বেশি। জিলহজের 10 দিনে 10 দিনের চেয়ে নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, এরকম আর কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আমল জিলহজের এই প্রথম 10 দিনের। এই 10 দিনের গুরুত্ব, এই 10 দিনের তাৎপর্য আমরা যদি অনুধাবন করি তাহলে আমাদের 10টি কাজ করতে হবে। কয়টি কাজ? 10টি কাজ যদি আমরা করি তাহলে জিলহজের প্রথম 10 দিনের এই গুরুত্ব এবং তাৎপর্য, ফজিলত, এটা সার্থক হবে। প্রথম যে কাজ হবে, জিলহজ মাস সামনে আগত, এই জিলহজ মাসকে সামনে রেখে চাঁদ ওঠার আগেই আমাদের মধ্যে যারা কুরবানির নিয়াত করেছি, আমাদের উচিত হবে, আমাদের জন্য আবশ্যক হবে হাতের নখ এবং চুল যা কাটার আগেই কেটে নেওয়া। জিলহজ মাস শুরু হয়ে গেলে পরে আর নখ কাটা যাবে না, চুল কাটাও যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, যখন জিলহজ মাস শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানির ইচ্ছা করে সেজন্য নিজের চুল এবং নখ না কাটে। এটা কার কথা? নবীজির কথা। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানির নিয়ত করেছ, কুরবানি দিবা, তোমাদের জন্য উচিত জিলহজ মাস শুরু হয়ে গেলে পরে হাতের নখ, অবাঞ্ছিত পশম, চুল, মোষ এগুলো কাটাকাটি না করা। আল্লাহ রসুল এটাকে নিষেধ করেছেন। এটার বেশ কয়েকটি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো যে আপনি পশু কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই পশুটা আরও এই সময়টিতে, তথা এই যে কুরবানির আগে, এই পশুর কোনো নখ কাটা যাবে না, এর চুল কাটা যাবে না, চুল ছাঁটা যাবে না। পশুটা যেরকম অক্ষুণ্ণ থাকে, যে মানুষটা কুরবানি করবে তারও সেই পশুর, আল্লাহর জন্য যে পশুটাকে নির্বাচন করা হয়েছে তার ব্যাপারে যেমন কোনো কমতি করা যায় না, যিনি কুরবানি দিবেন তার ব্যাপারেও কোনো কমতি করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটতে নিষেধ করছেন, চুল কাটতে নিষেধ করছেন। পশু যখন জবাই হয়ে যাবে, ওটা যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই হবে, আপনিও যখন কুরবানির পরে হাতের নখ কাটবেন, চুল কাটবেন, মোষ কাটবেন, অবাঞ্ছিত পশম যখন উঠাবেন, সেটাও কুরবানি হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজের প্রথম 10 দিনের নেক আমলের প্রথম যে কাজটি আমাদের করতে হবে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের যা যা করার করে ফেলতে হবে। আর
জিলহজ মাস শুরু হয়ে গেলে পরে আর এই ওয়াজ করলে হবে না, কি হবে নাকি? আগামী জুমায় যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে তখন যদি আমরা বলতাম যে আপনারা জিলহজ মাসের আগেই চুল নখ যা যা কাটার আপনারা কাইটা নিয়েন বা আর কাইটেন না, এটা তো তখন বেমানান হয়ে যেত। আপনাদের আগেই সতর্ক করছি, যেহেতু জিলহজ মাস এখনো শুরু হয় নাই। আজকে জিলকদ মাসের 24 তারিখ, আগামী বুধবার চাঁদ দেখার কমিটি বসবে। যদি জিলহজ মাসের চাঁদ দেখা যায় তাহলে জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো তার আগেই আমরা আমাদের যা যা করার আমরা করে নিব ইনশাআল্লাহ। এটা কেন করব? যেহেতু নবীজি আমাদেরকে করতে বলছেন। কারণ নবীজি যা আমাদের করতে বলছেন তা আমাদের করা দরকার আছে কি নাই। এখন আপনি যদি না করেন এটা আপনার বিষয়, আর যার করার সে করবে। প্রিয় ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হজ ওয়া আরাদা ইউদাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন জিলহজ মাসের চাঁদ যখনই দেখা যাবে এবং যে ব্যক্তি কোরবানির নিয়ত করবে সে যেন তার নখ না কাটে এবং চুল না কাটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। জিলহজ মাস শুরু হলেই আমাদেরকে দ্বিতীয় যে কাজের নিয়াতটি করতে হবে সেই সম্পর্কেও হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসনাদ আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা, জিলহজের প্রথম 10 দিনের রোজা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা, রবি এবং সোমবারের রোজা, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, এই আমলগুলো জীবনে কখনো পরিত্যাগ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা পরিত্যাগ করেন নাই। নবীজি এই আমলগুলো নিয়মিতভাবে করেছেন। নিয়মিতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করেছেন। সুতরাং আমাদের উচিত হবে জিলহজ মাসের শুরু থেকেই 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো যেমন কুরবানি, ওই দিন তো আর করা যাবে না। হ্যাঁ, ওইটাও রোজা হবে, সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। 10 তারিখে ঈদের দিন, সেটাও একটা রোজার সওয়াব আমরা পাই। সেটা কি? ঈদের নামাজের আগে কোনো কিছু না খাওয়া, কুরবানি দেওয়ার পর কুরবানির গোশত দিয়ে ইফতার করা বা খাবার শুরু করা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওইটাও রোজা হিসেবে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা তাহলে বুঝলাম আমরা জিলহজের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি দিন আমরা রোজা রাখতে পারি, যেটা আল্লাহ রাসূল রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন। তারা গুরুত্ব বুঝেছেন বিধায়ী তারা জিলহজের প্রথম 9 দিন রোজা রাখছেন। আর 10 দিনের আমল কি? কুরবানির আগে কোনো কিছু মুখে না দেয়া, কুরবানি করার পরে কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করা। প্রিয় ভাইরা আমার, তাহলে বিশেষ করে রোজাটা প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রাখা, আর কেউ যদি এটা নাও পারে কমপক্ষে আরাফার দিনের রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبل والتي بعد। নবীজি বলেন, আরাফার রোজা সম্পর্কে আমি বড় আশাবাদী। আল্লাহ তাআলা আরাফার রোজা আদায়কারীর অতীতের 1 বছর এবং আগামী 1 বছরের এই 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরের? 2 বছরের। 1 বছর গত 1 বছরের, গত 1 বছর যে গুনাহ আমরা করছি, আল্লাহ চাইলে, নবীজি আশা করছেন যে আরাফার রোজা যারা পালন করবে আল্লাহ তাদের অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং সুসংবাদ শুধু ওইটুকুই নাকি আরেকটু আছে? আরেকটু কি? আগামী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আগামী 1 বছর বাঁচবো এই নিশ্চয়তা এখানে কার কার আছে? একজনও নাই। 2-1 জন পিছন থেকে উঠাইতে পারেন যে আমি তো অনেক অ্যাক্টিভ, আমার তো অনেক শক্তি সামর্থ্য আছে, বয়সও কম, হুজুর আগামী 1 বছর আমি আসি।
কোনো আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আগামী 1 বছর আমি হায়াত পাবো? আমরা কেউ বলতে পারি না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন, আরাফায় যারা রোজা রাখবে, আরাফার দিনের যে রোজা, এটার ফজিলত এত বেশি। আল্লাহ অতীতের 1 বছর, সামনের 1 বছর গুনাহ মাফ করবেন। ও ভাই, আপনি যদি রোজা পালন করেন, আগামী 1 বছরের হায়াত আল্লাহ বাড়াই দিতেও তো পারেন, কি পারেন কি না? আগামী 1 বছরের হায়াতটা আপনি পেয়ে যেতে পারেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আগামী 1 বছরের গুনাহ মাফ করা হবে। তার মানে হায়াত না পাইলে আপনারটা মাফ হবে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি সুসংবাদ দিয়েছেন, যারা আরাফার রোজা পালন করবে, আল্লাহ চাইলে তাদেরকে আরও 1 বছর হায়াত আল্লাহ আপনাকে রোজা আদায় করার উসিলায় দানও করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আরও 1 বছর আমরা হায়াত পেয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এখন এই সুসংবাদ, এই অফার যারা ইচ্ছা পালন করতেও পারেন, যাদের ইচ্ছা নাই তারা পালন নাও করতে পারেন। আবার ওইটা নিয়ে আবার তো মারামারিও আছে যে এটা কোন দিন রাখবো, হজের যেদিন আরাফায় লোকজন অবস্থান করে ওই দিন রাখবো, নাকি আমাদের এখানে 9 তারিখ আরাফার দিন বা 9 তারিখ যেদিন ওই দিন রাখবো। এটা নিয়েও আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে কি নাই? প্রথম কথা হলো, আমরা তো প্রথম থেকেই 9 তারিখ পর্যন্ত রাখার জন্য বলতেছি, তাহলে তার এই দ্বন্দ্বটা থাকেই না। যারা 9 দিন রোজা রাখবে তাদের কাছে এই দ্বন্দ্ব আর থাকেই না। তারপরে দ্বিতীয়ত আসেন, চাইলে আপনি 2 দিনও রাখেন, মক্কা শরীফে যেই দিন আরাফা ওই দিনও রাখেন, আমাদের দেশে 9 তারিখ যেই দিন ওই দিনও রাখেন, তাহলে আর তো কোনো দ্বন্দ্ব থাকে না। থাকে না কি প্রিয় ভাইয়েরা আমার? তাহলে বোঝা গেল আমরা রোজা রাখবো। আমরা চেষ্টা করব শুরু থেকে 1 তারিখ থেকে, জিলহজের প্রথম থেকে 9 তারিখ পর্যন্তই আমরা রোজা রাখবো। আল্লাহ কবুল করুন, বলে আমিন। তৃতীয়ত যে কাজ হবে আমাদের, যাদের হজ ফরজ হয়েছে তারা তো এই জিলহজের 10 দিনের অন্তর্ভুক্ত 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই সময়টিতে তারা হজ আদায় করবে, তথা 8 তারিখ তারা মিনায় অবস্থান তারা করবে, 9 তারিখ তারা আরাফার ময়দানে অবস্থান করবে, এবং 9 তারিখ রাতে, তার মানে 10 তারিখ শুরু হয়ে যাবে, তখন তারা মুজদালেফায় রাত্রি যাপন করবে। আর 10 তারিখ সকালে তারা মিনায় আসবেন এবং বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। কয়টা? 7টা পাথর নিক্ষেপ করবেন। তারপরে আবার আরও 2 দিন আছে, ওই 2 দিনও পাথর নিক্ষেপ করতে হবে, 11 তারিখ 12 তারিখ। তখন আবার জামরায়ে সুগরা, উস্তা, কুবরা, তথা ছোট শয়তান, মেজো প্রতীকী শয়তান, বড় প্রতীকী শয়তান, এই 3 অর্ডারে 7, 7, 7, 3, 7, 21টা করে পাথর নিক্ষেপ করতে হয় 11 এবং 12 তারিখ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই যে হজের কার্যক্রম, এটার মূলটা হচ্ছে আরাফার দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু ইয়াউমে আরাফা, হজের মূল আনুষ্ঠানিকতা হলো আরাফায় অবস্থান করা। যে আরাফায় হযরত আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম একে অপরের সাথে দেখা হয়েছিল, যার কারণে যে ময়দানটার নাম হয়েছে আরাফা। বলেন না সুবহানাল্লাহ। সেই ময়দানে হাজী সাহেবরা 9 তারিখ আরাফার দিনে তারা অবস্থান করবে। হাজী সাহেব যারা আছেন, আরাফার দিনের কথা তো মনে আছে না? খুব আরামের সাথে এই দিনটা অতিবাহিত হয়েছে, কষ্ট হয়েছে না? সবচেয়ে কষ্ট আরাফার দিন, এবং তারপর মুজদালেফা, জামারায় যাওয়া, এই সময়টারও কষ্ট আছে। তবে এই কষ্টের ভিতরেও একটা আনন্দ মনে হয় এবং স্মরণ হয়ে যায় যে হাসরের ময়দানে যে মানুষ দলে দলে উঠবে একই রকম পোশাকে। একই রকম পোশাক বলতে পোশাকই তো থাকবে না। এই অবস্থায় যখন মানুষ কাতারে কাতারে উঠবে, যে দৃশ্য, এই দৃশ্যটা কেউ যদি সচক্ষে দেখতে চায়, সে যেন আরাফার ময়দানে উপস্থিত হয় এবং সে যেন মুজদালেফায় অবস্থান করে। মুজদালেফায় রাত্রি যাপন করলে পরে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা একেবারেই ভিন্ন। আপনি শুয়ে আছেন, আপনার আশেপাশে নারী পুরুষ তারাও শুয়ে আছে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকাবার কোনো রুখসাত, কোনো সুরাত নাই, ঠিক কিনা? আপনার মনেও চাইবে না যে আপনার পাশে কে শুয়ে আছে, কে বসে আছে, সে দেখতে সুন্দর না দেখতে কালো, কোন দেশের, জানারও ইচ্ছা নাই, দেখারও ইচ্ছা নাই। আল্লাহু আকবার। হাসরের ময়দানের যে দৃশ্য,
যে কেউ কারো দিকে তাকাইতে পারবে না, কারণ ওই সময় তো উলঙ্গ অবস্থায় সব উঠবে সবাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে তাহলে একজনকে আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবার তো কোনো সূরাতই নাই, কারো আগ্রহ থাকবে না, সবাই তো নাফসি নাফসি করতে থাকবে আর নিজের আমলের দিকে লক্ষ্য করবে, নিজের আমলের দিকে সে দৃষ্টিপাত করবে যে আমার আমল কতটুকু আছে, আমার কি বিচার হবে, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। নিজে নাফসি নাফসি করতে করতেই তো নিজের অবস্থা শেষ, অন্যের দিকে তাকাবার তো সুযোগই থাকবে না। মুজদালিফার দৃশ্যটা ওই রকম। আপনার মনের ভিতরে একটা চিন্তা, আল্লাহ কি আমার হজটা কবুল করলেন? আমার হজ কি কবুল হলো? এত কষ্ট করলাম, মিনায় আইসা থাকলাম এই গরমের মধ্যে, আবার আরাফার দিনে আরাফার তাঁবুর ভিতরে এই সারাটা দিন আমরা অবস্থান করলাম, এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুজদালিফায় আসলাম। তো এখন এই মুজদালিফার এই উন্মুক্ত মাঠে মনে হয় সরাসরি আল্লাহকে আমরা দেখি। আল্লাহু আকবার, কি সুন্দর এক দৃশ্য। মুজদালিফার ওই সামান্য সময়ের ঘুম মনে হয় জীবনের শ্রেষ্ঠ ঘুম, ঠিক কি না? এখন কেউ বলতে হচ্ছে তো ঘুমাই নেই, তাই বুঝবো কেমনে? আরে ভাই 2-4 মিনিট তো ঘুমাইছেন, কিছু সময় তো ঘুমাইছেন, কি ঘুমাইছেন না? আপনি যদি 5 মিনিটও ঘুমান মনে হবে আপনি 5 দিন ঘুমায় সারছেন। আল্লাহু আকবার, এই ঘুমের ভিতরে এত তৃপ্তি আর এত মজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর আপনার আশেপাশে কত নারী পুরুষ শুয়ে আছে, কেউ কারো দিকে তাকাবার কোনো ইচ্ছাও নাই, চিন্তাও নাই। কারণ মুজদালিফার ময়দান, যেখানে লক্ষ লক্ষ ফেরেশতারা বেষ্টন করে আছে, মনে হয় আসমান থেকে সাকিনা, এক শান্তি, এক রহমত, এক বরকত আল্লাহ তাআলা নাজিল করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে হাজী সাহেবরা হজ পালন করবেন। আর যারা হজ পালন করেন তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক ওয়া রাজা কামা ওয়ালাদাতহু উম্মুহ। নবীজি বলেন, যারা হজ পালন করে কোনো অশ্লীল গুনাহের কাজে লিপ্ত হয় না, তারা ঘরে ফিরে নিষ্পাপ অবস্থায়, যেমনিভাবে মা তার সন্তানকে জন্ম দেন নিষ্পাপ অবস্থায়। সুবহানাল্লাহ। মা যেভাবে করে সন্তানকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ করেন, একজন হাজী সাহেব হজ থেকে ফিরে আসেন এরকম নিষ্পাপ হয়ে, যদি তার হজটা কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। এবং সে যদি কোনো অশ্লীল ফাহেসা গুনাহের কাজ এই হজের সফরে না করে থাকেন, তাহলে শর্ত হলো কি, অশ্লীল ফাহেসা হজের সফরে নাই, কোনো গুনাহের কাজ হজের সফরে করা যাবে না। তবে আমাদের মধ্যে আবার আমাদের দেশের লোকদের একটু আচার আচরণ একটু ভিন্নতাও আছে। আমরা মাঝে মধ্যে দেখি মারামারিও করে, কি করে না, মারামারিও করছে, একজন আরেকজনের নাক ফাটায় দিচ্ছে, আরেকজনকে সরায় দিচ্ছে। আর বিশেষ করে মিনা, আরাফা, মুজদালিফা ওই সময়টুকুতে ধৈর্য ধারণ করা তো অনেক কঠিন। আপনি অজু করবেন নামাজের আগে অজু করবেন, অজু করতে যায় দেখবেন যে বিশাল লাইন। আপনি কোটিপতি হন আর লাখপতি হন, যেই হন, আপনাকে ওই লাইনে দাঁড়াইতে হয়। যায় দেখেন আবার পানিও নাই। আরে কি অবস্থা! ধৈর্যের এক বড় পরীক্ষার নাম হলো হজ। যারা হজ করেছেন এই কষ্টগুলো তারা সচক্ষে দেখে আসছেন। আর আমাদের সমস্যাটা কি, আজান হয়েছে, এখন আমরা যাব অজু করতে, যাই এত দেখি যে মাশাআল্লাহ 50-60 জন একটা বাথরুমের সামনে লাইন ধরে দাঁড়ায় আছে। এখন এই যে নামাজের টাইম তো শেষ হয়ে যাবে, যেইভাবে লাইন ধরছে। নিয়ম হলো আজান হবে তার 1 ঘন্টা আগেই যাইয়া পায়খানা পেশাবের যে কাজ আছে সেগুলো সারতে হয়, অজু করে আগে ভাগে চলে আসতে হয়। আজান হইলে তো সবাই তো ওখানে যাবেই, লক্ষ লক্ষ মানুষ, আর লক্ষ লক্ষ কি টয়লেটের ব্যবস্থা আছে নাকি? তো প্রিয় ভাইরা, তাহলে এই হজের সফর এটা ধৈর্যের, মারামারি করা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জে মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। কবুল হয় তাহলে জান্নাত নিশ্চিত। আরেকটি বিষয় হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিয়েছেন, যারা ওমরা করবে এবং হজ পালন করবে তাদের জন্য সুসংবাদটা কি? নবীজি বলেন, কামারের হাপড় যেরকম লোহার ময়লা দূর করে দেয়, হজ এবং ওমরাকারীর আমল নামা থেকে হজ ওমরা ঠিক তদ্রূপভাবে গুনাহগুলো দূর করে দেয়।
যাদের সামর্থ্য আছে আপনারা বারবার উমরায় যান, একাধিকবার হজে যান। কারণ রসুল উদাহরণ দিয়েছেন কত চমৎকারভাবে, কামারের হাপারের মাধ্যমে যেরকম লোহার মরিচাগুলো দূর হয়, হজ উমরার মাধ্যমেও বান্দার আমল নামা থেকে গুনাহগুলোও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আপনি যদি আল্লাহর ঘরের সামনে যেতে পারেন, আপনি জেনে রাখেন আল্লাহর রহমত আপনি প্রাপ্ত হবেন এবং আল্লাহর দয়া এবং অনুগ্রহ প্রাপ্ত আপনি হয়ে যাবেন। এবং আপনার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা আপনার থেকে দুইটা জিনিসকে দূর করে দিবেন। একটা হলো গুনাহ, আর একটা হলো দারিদ্রতা। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? যারা হজ এবং উমরা পালন করবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সুসংবাদ দিয়েছেন। একটি সুসংবাদ হলো গুনাহ মোচন হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটি সুসংবাদ নবীজি বলেছেন, সেই সুসংবাদটা কি? দারিদ্রতা দূর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আপনার অভাব দূর হয়ে যাবে। আপনি পরীক্ষা করে দেখতেও পারেন, আপনি হজ করেন, উমরা করেন, পারলে বারবার যান, আল্লাহ আপনার অভাব দূর করবেন। এটা আমার কথা না, এটা কোনো বানানো কথা না। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। নবীজির জবান থেকে সেই কথা ততক্ষণ বলেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ইশারা না আসে, ঠিক কিনা? তো নবীজি দুইটা সুসংবাদ দিয়েছেন যে অভাব দূর করে দিবেন আল্লাহ, দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। হজ করে আসছে, অভাবের মধ্যে পড়ে আছে, ভিক্ষা করতে হচ্ছে, সেই অবস্থার মধ্যে কাউকে পড়তে হয় নাই, তার জ্বলন্ত প্রমাণ সমাজে এখনও আছে, ঠিক কিনা? আপনারা খুঁজে দেখবেন রাসূল যা বলেছেন তার বাস্তবতা আমাদের সমাজে আছে কিনা। তবে হ্যাঁ, কেউ যদি হজ করেও, যখন হজ যদি কবুল না হয় তার অবস্থা তো তার তো নসিব খারাপ হবেই হবে, ঠিক কিনা? এখন এটা কবুলের সাথে শর্ত। প্রিয় ভাইরা আমার, তাহলে জিলহজ মাসের আমাদের তৃতীয় কাজ হচ্ছে হাজী সাহেবরা হজ পালন করবেন এবং এই হজের সফরে তারা যদি মারাও যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিয়েছেন, যে অবস্থায় হাজী সাহেব মারা যায় সেই অবস্থায় হাসরের ময়দানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই লাব্বাইক ধ্বনি দিতে দিতে হাজী সাহেবরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, হজের সফরে কেউ যদি মারা যায় তার কোনো দুঃখ আছে? তার কোনো কষ্ট আছে? কারণ রাসূল তো সুসংবাদ দিয়েই দিয়েছেন, হজের সফরে কেউ যদি মারা যায় আল্লাহর দরবারে সে এহরাম অবস্থায়, এহরাম পরা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে এবং তার মুখ থেকে হজের যে ধ্বনিটা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা সে বলতে থাকবে। আর আল্লাহ তাআলা এই আল্লাহর ঘরের মেহমানদেরকে যদি পান, আল্লাহ তো মাফ অবশ্যই করে দিবেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, চতুর্থটাও আমাদের যে কাজ করতে হবে, যাদের কুরবানির সামর্থ্য আছে, আমরা এই 10 তারিখের মধ্যে কুরবানি করব, তথা 10 তারিখ কুরবানি করব। কুরবানির জন্য আমরা প্রস্তুতি নিব। সবচেয়ে ভালো যে পশুটা, দেখতে শুনতে সুন্দর, বড় হওয়া শর্ত না, দেখতে যেন একটু নাদুস নুদুস থাকে, দেখতে যেন চোখে লাগে, একটু সুন্দর লাগে। আপনি আনলেন বিশাল, কিন্তু হাড্ডি বেরিয়ে রয়েছে, তারপরে শিং একটা ভাঙা, অথবা লেজ অর্ধেক কাটা, কান অর্ধেক নাই, তো এইরকম যদি আপনি পশু কিনেন, যত টাকা দিয়েই কিনেন, এটা কি সুন্দর হবে? এটা না। আপনার পশু, আপনার কুরবানির পশুটা ছোট হলেও সেটা যদি দেখতে শুনতে সুন্দর হয়, এটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে পশুটা কিনলেন, এই পশুর শরীরে যতগুলো পশম আছে, আল্লাহ তাআলা এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস বলেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, কুরবানির পশুর শরীরে যতগুলো পশম আছে তার বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানি দাতার আমলনামায় সওয়াব দান করবেন। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুম্বার শরীরে তো পশমের সংখ্যা বেশি, ভেড়া, আমাদের এলাকায় তো ভেড়াও আছে, আমাদের দেশে আছে না ভেড়া, এগুলোর শরীরে তো অনেক বড় বড় পশম, অনেক বেশি পশম। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভেড়া দুম্বা এগুলো জবাই করলেও কি এই পশমের পরিমাণ সব হবে? রাসূল বললেন যে হ্যাঁ। ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, ভেড়া বকরি দুম্বা যাই হোক, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানির পশুটা সুন্দর হওয়া জরুরি। 5 নাম্বার আমাদের যে কাজ করতে হবে, উঠতে বসতে বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাসবিহ পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
আমরা আল্লাহর তাসবিহ, আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব। কারণ এই 10টি দিন আমাদের কাজ হবে আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্ব, আল্লাহর মহত্ব বর্ণনা করা, আল্লাহর তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি অন্যান্য সময় করেন, কিন্তু এই সময়টা একটু বেশি করেন, কারণ এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আপনি যত তাকবীর পড়বেন, যত সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করবেন, আল্লাহ তাআলা এটাকে আপনার আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তাহলে এই সময়টিতে আমরা বেশি বেশি করে তাকবীর পড়ব। আর হাজী সাহেবরা তারা যে তাকবীর, যে স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজী সাহেবরা তারা লাব্বাইক লাব্বাইক বলবেন। আল্লাহ আমরা হাজির, আল্লাহ আমরা হাজির, আপনি সবচেয়ে বড়, আপনি বড়, আপনার সাথে কোনো শরিক নাই, অংশীদার নাই, কোনো ইলাহ নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ আপনার জন্যই সব প্রশংসা। বলেন না সুবহানাল্লাহ। এটা হবে হাজী সাহেবরা বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর আমরা তাকবীর যত পারি পড়তে থাকব। আমরা যদি এই তাকবীরগুলো পাঠ করি, খুশি হবেন কে? আল্লাহ তাআলা খুশি হবেন। 6 নাম্বার কাজ হবে বেশি বেশি করে আল্লাহর জিকির করা। ওয়াযকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বিশেষ করে কুরবানির পশু জবাই করার সময় তো আমরা এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার তো বলি, আর এই 10টা দিনও আমরা চেষ্টা করব বেশি বেশি করে আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অহেতুক কথাবার্তা না বলা। তারপরে 7 নাম্বার কাজ হবে বেশি বেশি নেক আমল করা, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, এগুলো আমরা নিয়মিতভাবে ইনশাল্লাহ করি এবং এই 10টি দিন আমরা করব। 8 নাম্বার কাজ হবে গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা ওয়াদা করি জিলহজ মাসের 10টা দিন আমরা কোনো গুনাহ করব না, কারণ এই 10টি দিনের মধ্যেই তো হজ আদায় হয়, কুরবানি আদায় হয়। আমাদের উচিত হবে কোনো গুনাহ হয় যে কথা বললে সেই কথাগুলো না বলা, যা দেখলে গুনাহ হয় সেগুলো না দেখা, যা শুনলে গুনাহ হয় সেগুলো না শোনা। আমাদের উচিত হবে গুনাহ থেকে বিরত থাকা, অতীতের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের উচিত হবে এই সামনের 10টি দিন গুনাহ থেকে বেঁচে থাকা, বেশি বেশি করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 এগুলো পাঠ করা। আর আমরা তো অহেতুক কথাবার্তা অনেক বেশি বলি, 2 জন 3 জন 4 জন 5 জন একসাথে হয়ে গেলে এইটা একটা সংসদ হয়ে যায়। তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ আমরা করতেই থাকি। অমুকে এইটা খাইছে, অমুকে এটা খায় নাই, অমুকে এটা করছে, অমুকে এটা করে নাই, অমুক আরেকজনের লাগে ভাইগে গেছে, এই অন্যজনের চিন্তা নিয়ে পেরেশানি আমরা একবারে শেষ হয়ে গেছি। আর আমাদের আলোচনা সমালোচনা তো আবার ফেসবুকে ঝড় তো আছেই, আছে কি না? গত একদিন ধরে তো আমরা দেখতেই পাচ্ছি ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন কি করবেন না। আরে ভাই, উনি কি করবেন এটা সিদ্ধান্ত উনি নেবেন, কি হবে না হবে আমরা ওনার জন্য দোয়া করি। কারণ বর্তমান যে সময়টা যাচ্ছে, এই সময়টা এখন তর্ক বিতর্ক বাদ দেওয়া উচিত। আমাদের সবাইকে ঝগড়া বিভেদ ভুলে গিয়ে সবাইকে এক কাতারে হয়ে দেশের জন্য কাজ করা উচিত, ঠিক কিনা বলুন? আমার কাছে তো মনে হচ্ছে বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়ে আছে। আমরা যদি নিজেরা বিভেদের মধ্যে তৈরি হই, বিভেদ করি, নিজেদের মধ্যে দলাদলি করি, ঝগড়া করি আর মারামারি করতে যাই, অন্যরা কিন্তু এই ফাঁকে সুযোগ গ্রহণ করে নেবে। আমাদের ভাগ্য আকাশে যে কালো মেঘটা ছায়া দিচ্ছে, যে কালো মেঘ জমা হয়ে আছে, এটা এমনভাবে বৃষ্টি শুরু হবে আর ঝড় শুরু হবে, আগামী 50 বছরেও আমরা আমাদের মাতৃভূমিতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারও আমরা পাবো না, ঠিক কিনা? সাবধান, আমরা সতর্ক হই। মুসলিম হিসাবে এই কথাগুলো আপনাদের পায়ে হাত ধরে বলছি যে আমরা দলাদলি বাদ দেই, ঝগড়া বিবাদ বাদ দেই, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। আমাদের কোনো পরিচয় নাই, আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম। সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের নিজেদের মধ্যে ঐক্যের প্রয়োজন। তাহলে পরে দেশবিরোধী কোনো কাজ আমাদের দেশে হবে না এবং দেশের বিরুদ্ধে যে কাজগুলো হয় সেটাও কেউ করতে সাহস পাবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই ব্যাপারে সতর্ক থাকি। ডক্টর ইউনূস সাহেবকে আমরা সবাই সহযোগিতা করি, ঐক্যবদ্ধভাবে আমরা যদি তার পাশে থাকি, তিনি আমাদের জন্য একটা বড় সম্পদ, তাকে নিয়ে আমরা কাজ করতে পারি। তিনি পরিচিত মানুষ, আমরা তার জন্য দোয়া করি এবং আমরা আমাদের দেশকে ভালোবাসবো, এটাই হলো আমাদের প্রত্যয় ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের এই মাতৃভূমিকে হেফাজত করুন। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো যে বেশি বেশি দোয়া করা এবং
ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুতি নেওয়া। এই হবে জিলহজের 10টি দিন। আর অতিরিক্ত অহেতুক কথাবার্তা যেগুলো যে বললাম, আমরা নিজেদের মধ্যে বিভেদ ঝগড়া বিবাদ আমরা না করি। সামনে জিলহজ মাস, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলেমিশে থাকার চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।